হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি বড় মাছ দিয়ে আলু পটলের রেসিপি। প্রথমে মাছটা কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। এবার নুন ও হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি ভালো করে মাছটা হলুদ নুনে মাখিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে যাচ্ছে। এবার একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি মাছগুলি দিয়ে দিলাম। এক এক করে আমি মাছগুলি দেব, দিয়ে মাছগুলো আমি ফ্রাই করে নেব। এবার দেখুন, সবগুলি মাছ দিয়ে দিয়েছি। অনেকগুলি মাছ একসঙ্গে দিলে একটু তেলটা বেশি দিতে হয়। তো প্রথমে মাছ একটা একটা করে মাছ আমি উল্টিয়ে দিচ্ছি। আমি একটু মাছ বেশি দিয়ে ফেলেছি, দুইবারে দিলে ভালো ছিল, তাই মাছটা আস্তে আস্তে উল্টাবেন। ব্যাস, আমার সবগুলি মাছ উল্টানো হয়ে গেল। এবার ওই পিঠটা হয়ে গেছে, এই পিঠটাও এবার উল্টিয়ে দেব। এই পিঠটা উল্টিয়ে আবারও একটু রেখে দিলাম। দেখুন, একটু কড়া করে ভেজে নিয়েছি, ঝোলে দেবো তো, তাই একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার সবগুলি মাছ নামিয়ে নিলাম। এবার সবগুলি মাছ নামিয়ে এই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব পটলগুলি আমি আলুর মতন লম্বা লম্বা করে কেটেছি। এবার দিলাম হলুদ পাউডার, একটু নুন দিয়ে পটলটা একটু নেড়ে দেব। একটু নেড়ে দিতে হবে। একটু নাড়াচাড়া দিলে লবণ হলুদটা মিক্সড হয়ে গেল। লবণ হলুদটা মিক্সড হয়ে গেলে এবার আমি এটা একটু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা রাখার পর ঢাকাটা সরিয়ে দেব। দেখুন, পটলটা অনেকটা নরম হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। একটু লাল লাল হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে সবগুলি পটল আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটার মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে কালো জিরা ও মেথি ফোড়ন দেব। ফোড়ন দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলি। এবার এখানেও একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। দেখুন, আমি নেড়ে দিচ্ছি। এবার নুন ও হলুদটা আলুর সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাতে দেব কাঁচা লঙ্কা পেস্ট, ধনিয়া পাউডার, জিরা পাউডার ও লাল লঙ্কা পাউডার। এগুলি দিয়ে আমি আলুটার সঙ্গে আবার একটু নাড়িয়ে দেব। এবার মশলাগুলি আলুর সঙ্গে মিশিয়ে মশলাটাকেও ভালো করে ভাজিয়ে নেব। যেহেতু ধনিয়া জিরাটা পাউডার, তো বেশি ভাজতে হবে না, একটু ভাজা হলে হবে। এবার দিয়ে দিলাম কিছুটা ঝোল। দেখুন, একটু ঝোল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঝোলটা পরিমাণ মতো দিতে হবে, যেন পটল ও মাছটাও সিদ্ধ করা যায়। এবার কিছুক্ষণ রেখে দিলাম, পাক এসে পড়েছে। বাস, একটু নাড়াচাড়া দিয়ে দেব। দিলে আলুটা দেখব সফট হয়েছে কিনা। আলুটা বেশ সফট হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে কিছুটা আলু ম্যাশ করে দেব, যেন ঝোলটা একটু ঘন হয়। দেখুন, কিছুটা আলু আমি চাশনির সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। এবার দিয়ে দেব সবগুলি পটল দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে মাছগুলি দিয়ে দেব। এবার মাছগুলি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যেন মাছটাও সিদ্ধ হয়ে যায়। দেখুন, হয়ে গেছে। মাছটা আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এবার কিছুক্ষণ আমি রেখে দেব। এমনি করে কিছুক্ষণ রেখে দিলে সুন্দর একটু পাক আসবে। এবার দেখুন, আমি আরেকটু নাড়া দিয়েছি। এবার সুন্দর করে টকবক টকবক করে ফুটছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিলাম একটা বোলের মধ্যে। কি সুন্দর দেখাচ্ছে! আমার তো দারুণ লাগছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। তাইলে চলুন, এবার আমরা সবাই মিলে খাবো।